তো আমরা এদিকে আসলে আলোচনা করতে করতে অনেক সময় চলে গেল। যদিও এগুলা হচ্ছে কাজের তেমন কোনো ছিল না, জাস্ট ওইখানে যেটা ছিল যে আমাদের এপিআই এর যে ছিল, ঠিক আছে। তো যাই হোক, আমরা হচ্ছে আজকের কাজ শুরু করি। এখন দেখেন যে আমাদের কাজটা যে পর্যন্ত ছিল যে আমরা কোনো প্রোডাক্ট হচ্ছে কার্ডে অ্যাড করে আমরা হচ্ছে যে চেক আউটে যাইতে পারতেছিলাম এবং একটা অর্ডারও কমপ্লিট করছিলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখান থেকে ধরেন কেউ হচ্ছে যে চেক আউটে ক্লিক করলো, তার তো কার্ডে প্রোডাক্ট আছে, চেক আউটে ক্লিক করলো, এখন তার হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো সেই ক্ষেত্রে তো সে আবার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে না, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজটাও করছি। এখন এখানে যেটা করতে হবে যে লগ ইনের কাজটা করাইতে হবে, ঠিক আছে। তো লগ ইনের কাজটা করানোর জন্য ফার্স্টে হচ্ছে যে আমাদের এই পেজটা ওপেন করে নিতে হবে। আর আমাদের এই পেজটা ছিল সম্ভবত হচ্ছে চেক আউটের মধ্যে ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি ছিল সম্ভবত, এই যে ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি, হ্যাঁ এই ফাইল, এই যে এইটা, ঠিক আছে এইখানে। তো আমাদের এখানে কিছু জিনিস চেঞ্জ করতে হবে। এখানে দেখেন ইমেল, এটা ধরেন দিয়ে দিচ্ছি হচ্ছে লগ ইন ইমেল, আর আমার আইডিটা এখানে চেঞ্জ হবে লগ ইন ইমেল, ঠিক আছে লগ ইন ইমেল। আর এখানে হচ্ছে রিকোয়ার্ড করে দিচ্ছি রিকোয়ার্ড ইমেল, নেমটা দিতে হবে এখানে নেম ইমেল। আর যেটা করতে হবে যে আমাকে এখানে আরেকটু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে যে এইখানে দেখেন পাসওয়ার্ডটা, যেটা পাসওয়ার্ডটা আমার এখানে হচ্ছে করে দিচ্ছি, নেমটা করে দিচ্ছি পাসওয়ার্ড, আর এটাও এখানে ধরেন দিয়ে দিচ্ছি যে লগ ইন পাসওয়ার্ড, ঠিক আছে। আমার যেহেতু পাসওয়ার্ড নামে ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েটের ওইখানে একটা হচ্ছে যে আইডি জেনারেট করা আছে বা ক্রিয়েট করা আছে, সেই কারণে আমি এখানে এল পাসওয়ার্ড যে লগ ইন পাসওয়ার্ড হিসেবে আর কি করতেছি। আর এটাও আমার হচ্ছে যে রিকোয়ার্ড করে দিব, এইটা এভাবে দিই, ঠিক আছে। দেন এখানেও হচ্ছে যে এটা চেঞ্জ করে দিচ্ছি। এই অবস্থায় এখন আমার তো নেমগুলো তো চেঞ্জ করলাম। এখন যেটা করতে হবে যে আমি যখন লগ ইনে ক্লিক করব তখন তো আমার একটা অ্যাকশন কাজ করাইতে হবে, তাইলে আমাকে হচ্ছে ওয়েব ডট পিএইচপিটা ওপেন করে নিতে হবে, ওয়েব ডট পিএইচপি। দেন ওয়েব ডট পিএইচপিটা ওপেন করে আমরা এখানে একটা হচ্ছে রাউট ক্রিয়েট করব। এখানে জাস্ট আমরা কাস্টমারের লগ ইনের জন্য একটা রাউট ক্রিয়েট করব। ধরেন এই যে এইটাকেই আমরা হচ্ছে কপি করি বা এটাকে কাট করে আমি হচ্ছে যে একদম নিচে নিয়ে আসলাম, এইখানে নিয়ে আসি, ঠিক আছে। আর এটাকে আমরা ডুপ্লিকেট করতেছি, এটা হচ্ছে কাস্টমার লগ ইন সাইট চেক আউট কন্ট্রোলারের লগ ইন মেথডটাকে কল করাবো, বা হচ্ছে লগ ইন প্রসেস, আচ্ছা লগ ইনই থাক, ঠিক আছে লগ ইন দিয়ে দিলাম, বা অন্য নামও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কাস্টমার লগ ইন। এখন এই নেমটা দিয়ে আমার হচ্ছে এইখানে ফর্মের মধ্যে এইখানে হচ্ছে মেথডটা হবে পোস্ট, আর অ্যাকশনের মধ্যে যাবে আপনার রাউটের ভিতরে আমার ওইখান থেকে যেটা কপি করে নিয়ে আসলাম সেটা পেস্ট করে দিলেই হচ্ছে। আর এর সাথে হচ্ছে যে আমার এখান থেকে সিএসআরএফ টোকেনটা জেনারেট করার জন্য @CSRF এটা দিতে হবে। ওকে, এই অবস্থা। এখন আমার তো আর কি যে চেক আউট কন্ট্রোলারে, আমি যেহেতু এখানে বলে দিলাম যে চেক আউট কন্ট্রোলারের লগ ইন মেথড, তো আমার তো চেক আউট কন্ট্রোলারের লগ ইন মেথড নাই, তাইলে আমাকে হচ্ছে যে চেক আউট কন্ট্রোলারে যাইতে হবে। চেক আউট কন্ট্রোলারের ধরেন একদম নিচের দিকে আমরা হচ্ছে যে এখানে একটা মেথড ক্রিয়েট করে নিই, যে পাবলিক ফাংশন লগইন, ঠিক আছে। মেথডের নামটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন, যেমন আমাদের ওই যে আগে যেটা কাজ করছিলাম ওখানে লগ ইন চেক ছিল, বা অন্য কোনো নামও হচ্ছে যে নিজেদের ইচ্ছা মতো দিতে পারেন। এখন আমার ওইখান থেকে যে ইনফরমেশনগুলো আসছে সেটা আমি এখান থেকে রিকোয়েস্ট ক্লাসের রিকোয়েস্ট অবজেক্টের মাধ্যমে দেখতে চাচ্ছি, তাইলে আমার এখানে জাস্ট রিটার্ন করি $request। এবার আমরা এখানে একবার রিফ্রেশ দিয়ে নেই, যেহেতু আমরা নেম সেট করছি, নেম সেট করার পরে মনে হয় রিফ্রেশ দেই নাই। জাস্ট এখান থেকে ধরেন যে কোনো ইনফরমেশন দিয়ে যদি আমি লগ ইনে ক্লিক করি, তাইলে আমার এখানে দেখেন যে টোকেনটা আসছে, ইমেলটা আসছে এবং হচ্ছে যে পাসওয়ার্ডটাও চলে আসছে। তো আমার এখানে ইমেল এবং পাসওয়ার্ড সবকিছুই চলে আসছে।
এখন আমাকে যেটা করতে হবে যে একটা ভ্যালিডেশন আমরা এখানে দিয়ে দিতে পারি যে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড সে হচ্ছে দিচ্ছে কিনা, সেটাও আমরা এখান থেকে ভ্যালিডেশন চেক করতে পারি। তো অলরেডি যেহেতু আমার এখানে ভ্যালিডেশনটা অ্যাড করা আছে, এটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিই। আর এখানে যেটা হবে যে ইমেল থাকবে, আমার ইমেলটা রিকোয়ার হবে। আমার তো আর এখানে ইউনিকের কোনো কিছু নাই, জাস্ট হচ্ছে যে রিকোয়ার করে দিচ্ছি। আর এটা হচ্ছে যে আপনার এখানে পাসওয়ার্ডটা মিনিমাম 6 ক্যারেক্টার হইতে হবে, যে 6 ক্যারেক্টারের কমে দিলে তাকে ওইখানে হচ্ছে যে আমার ইররটা জেনারেট করবে এবং অবশ্যই রিকোয়ার হবে। এই হচ্ছে ভ্যালিডেশন। দেন ভ্যালিডেশন করা হইলে আমার এখন কি করতে হবে যে আমি যে ইমেলটা পাচ্ছি, আমি এখান থেকে মূলত হচ্ছে যে আমার এইখান থেকে ইমেল এবং হচ্ছে যে পাসওয়ার্ড দুইটা জিনিস পাচ্ছি। তাইলে আমার এখন এই ইমেলটা আমার ডাটাবেজে এক্সিস্ট করে কিনা সেটা আমাকে চেক করতে হবে। তো এটা চেক করার জন্য আমি কি করতে পারি, এটা চেক করার জন্য আমরা ইজিলি যেটা করতে পারি যে কাস্টমার হোয়ার কন্ডিশন দিয়ে, এখানে কিন্তু আমরা ফাইন্ড দিয়ে কাজ করতে পারবো না, কারণ কি ফাইন্ডটা শুধুমাত্র হচ্ছে প্রাইমারি কির উপরেই করা যায়। তো আমরা যেহেতু এখানে ইমেল দিয়ে ফাইন্ড করতেছি বা আইডেন্টিফাই করতেছি, সেই ক্ষেত্রে আমাকে এখানে হচ্ছে হোয়ার কন্ডিশনটা দিতে হবে। ঠিক আছে, হোয়ার। এখন হোয়ারের মধ্যে আমাকে কি যাবে, হোয়ারের মধ্যে যাবে হচ্ছে যে আমার ফার্স্টে হচ্ছে ফিল্ড নেম, আমার ফিল্ড নেমটা হচ্ছে ইমেল, দেন আমার হচ্ছে ভ্যালুটা, যে আমি রিকোয়েস্ট থেকে যে ইমেলটা পাচ্ছি সেই ইমেলটা, এখানে জাস্ট ইমেল দিতে হবে। আর আমি এখান থেকে যেহেতু আমার একটা ডাটা আসবে, সেই ক্ষেত্রে আমি এখান থেকে হচ্ছে যে ফার্স্ট দিয়ে ধরবো আর কি। ঠিক আছে, এবার দেখেন যে আমি ডাটাটা পাচ্ছি কিনা। এটাকে আমি হচ্ছে যে কাস্টমার নামে একটা ভেরিয়েবল নিয়ে নেই, কাস্টমার। দেন হচ্ছে যে এটার মধ্যে ওই যে ইনফরমেশনগুলো পাইলাম সেটা হচ্ছে যে এটার ভিতরে স্টোর করতেছি। দেন আমি এবার হচ্ছে এটাকে এখান থেকে যদি রিটার্ন করি, রিটার্ন ডলার কাস্টমার। ঠিক আছে, এটাকে রিটার্ন করে দিলাম। এবার দেখেন আমি এখান থেকে রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দিয়ে এখান থেকে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে যদি লগ ইনে ক্লিক করি, তাইলে আমার এখানে কিছুই আসছে না। কারণ কি, আমি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে হচ্ছে যে করতেছি, সার্চ করতেছি আমার টেবিলে, এই ইমেল আসলে সে খুঁজে পায় নাই। তাইলে আমার এখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দিতে পারি, সাপোজ এরকম যে ইফ কাস্টমার, ইফ ডলার কাস্টমার, যদি কাস্টমারটা পায়, কাস্টমারটা পাবে কখন, মানে কাস্টমার আমরা ইফ কন্ডিশন দেওয়া মানে কি, সে এখানে ট্রু কিনা, ট্রু রিটার্ন করবে। আর ট্রুটা কখন রিটার্ন করবে, যখন এই কাস্টমারের কোনো একটা ভ্যালু থাকবে। তাহলে আমরা এখানে ইফ কাস্টমার যদি থাকে, মানে সে যদি কোনো কাস্টমারকে পায়, তাহলে এখানে আমার ধরেন রিটার্ন করবে 1, এছাড়া হচ্ছে যে এলস, এলস আমার রিটার্ন করবে হচ্ছে যে 0। এটা হচ্ছে যে আপনার এর আগে আমরা এমন কাজ করছি যে এটা যদি সত্য হয়, ঠিক আছে, তাইলে হচ্ছে যে এখানে যাবে, আর না হইলে হচ্ছে যে আপনার রিটার্ন 0 রিটার্ন করবে আমাদের এখানে। তো এবার আমরা যদি এখানে রিসেন্ট দেই, তাইলে দেখেন আমার এখানে 0 শো করতেছে। কারণ কি, আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিছি সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু আমার ডাটাবেজে নাই। এখন এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে যদি আমরা হচ্ছে যে আবার চেক করি, তো দেখেন আমার এখানে ওই যে আমরা তো ইররটা হচ্ছে যে এই পাশে শো করাইছিলাম, যার কারণে এই পাশে শো করতেছে। ঠিক আছে, তো এখান থেকে আমি হচ্ছে যে এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইনে আবার ক্লিক করতেছি, এবার দেখেন কিন্তু আমার ওখানে 1 শো করতেছে। কারণ কি, এবার আমি যে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি সেটা আমার হচ্ছে ডাটাবেজে আছে। এখন আসলেই ডাটাবেজে আছে কিনা ওই ইমেল অ্যাড্রেসটা সেটা চেক করেন। আমরা গতদিন লগ ইনের সময় ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করার সময় ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে রেজিস্ট্রেশন করছিলাম। দেখেন এখানে হচ্ছে অনলাইন শপ, এই যে কাস্টমারের মধ্যে দেখেন এই যে ইমেল অ্যাড্রেসটা কিন্তু আছে। তো এই যখন ইমেল অ্যাড্রেস পাচ্ছে তখন আমাকে সে হচ্ছে যে 1 রিটার্ন করতেছে, আর যখন পাচ্ছে না তখন 0 রিটার্ন করতেছে। এখন এখানে আমরা 1 0 রিটার্ন না করে যেটা করব যে এখানে হচ্ছে যে আপনার একটা ইরর জেনারেট করতে পারি। ঠিক আছে, ধরেন একটা ইরর দিচ্ছি সেশন, এখানে জাস্ট হচ্ছে যে আমরা সেশন ফ্ল্যাশে রাখবো আর কি। ঠিক আছে, একটা মেসেজ এখানে আমরা দিয়ে দিতে পারি। ধরেন নেমটা দিয়ে দিচ্ছি হচ্ছে সাপোজ লগ ইন ইরর, আর ভ্যালুটা এখানে আর কি একটা মেসেজ দিতে হবে। এবং মেসেজটা হচ্ছে সেশনে রাখার পর আমরা কি করব, এটা যেইখান থেকে আসছে সেইখানে আবার হচ্ছে যে রিটার্ন করে দেব। তাইলে রিটার্ন রিডাইরেক্ট
হচ্ছে ব্যাক, ঠিক আছে, যাতে করে সে হচ্ছে যে আবার ওই লগ ইন পেজে চলে যায়। এখন আমার এখানে হচ্ছে যে আপনার মেসেজটা দিতে হবে। তো এই মেসেজটা দেখেন আমার আছে হচ্ছে যে রিসোর্সের মধ্যে ল্যাঙ্গুয়েজ ইএন অথ ডট পিএইচপি, এইখান থেকে আমার এই মেসেজটা আমি হচ্ছে যে দিতে চাচ্ছি। ঠিক আছে, এটাকে কপি করলাম, কপি করে জাস্ট এখানে বসাই দিলাম। এখন যখন আমার ওইখানে ইমেল অ্যাড্রেস ভুল ইমেল অ্যাড্রেস দিবে, বা যে ইমেল অ্যাড্রেসটা হচ্ছে যে আমাদের ডাটাবেজে নাই, সেটার ক্ষেত্রে হচ্ছে যে সে এই মেসেজটা জেনারেট করবে, দেন তাকে হচ্ছে যে আবার আগের পেজে পাঠাই দেবে। এখন তাইলে কি, সে আবার এইখানে ফিরে আসবে, অর্থাৎ হচ্ছে যে এইখানে এই পাশে। এখন এইখানে তো আবার আমাকে মেসেজটা দেখাইতে হবে। মেসেজটা আমরা ধরেন এইখানে দেখাবো। মেসেজ কিভাবে শো করানো যায় এটা কি মনে আছে আপনাদের, নাকি ভুলে গেছেন সবাই? @if session হ্যাঁ তাই না, এভাবেই তো নাকি? দেন এখানে হচ্ছে যে আমার ওইখানে যে কি নেমটা যেটা দিচ্ছি যে লগ ইন ইরোর, সেটা হচ্ছে আমাকে এখানে দিতে হবে। এখন যদি ইরোরটা থাকে তাইলে হচ্ছে যে আমার এখানে আর কি ইরোরটা শো করাবো। ইফটা আগে শেষ করি, দেন হচ্ছে যে এর মধ্যে আমি ইরোরটা শো করাবো। তাইলে আমি ইরোরটা সুন্দরভাবে শো করানোর জন্য একটা ডিভ নিয়ে নেই, ক্লাস অ্যালার্ট অ্যালার্ট। আর যেহেতু এটা হচ্ছে যে আপনার আমার তো কন্ডিশন ম্যাচ করে নাই, যে ইমেলটা দিচ্ছে সেটা ম্যাচ করে নাই, যার কারণে হচ্ছে ডেঞ্জার দিয়ে দেই। ঠিক আছে, আর এর ভিতরে হচ্ছে যে মেসেজটা আমি শো করে দিই। তাইলে সেশনের মধ্যে থেকে আমার ওই যে লগ ইন ইরোরের যে মেসেজটা আছে সেটা আমার হচ্ছে যে এখানে শো করবে। এখন দেখেন যে আমার এখানে এটা আসলে কাজ করে কিনা। এখানে আমি একবার রিফ্রেশ দিয়ে নিলাম, দেন হচ্ছে যে কোনো ইমেল অ্যাড্রেস যদি আমি এখানে দেই, দিয়ে যদি আমি লগ ইনে ক্লিক করি, তাইলে দেখেন আমার এখানে কিন্তু হচ্ছে যে ইরোরটা জেনারেট হয়েছে, এবং আমার আগের ইমেল অ্যাড্রেসটা কিন্তু আবার চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে হচ্ছে যে ভ্যালুর মধ্যে ওল্ডটাকে কল করি, ওল্ড মেথডটাকে, ভ্যালু ওল্ড, জাস্ট এখানে আমার হচ্ছে যে ফিল্ডের নেমটা দিয়ে দিতে হবে ইমেল। ঠিক আছে, এইবার দেখেন আমি এখান থেকে আর একবার হচ্ছে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দেই, যে কোনো পাসওয়ার্ড দেই, লগ ইনে ক্লিক করি। আমার হচ্ছে কি ব্যাপার থাকলো না কেন, আর একবার চেক করি। এখানে হচ্ছে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দেই, পাসওয়ার্ড দেই, দেন লগ ইনে ক্লিক করতেছি, চলে গেল কেন? আমার তো ভ্যালুর ভিতরে হচ্ছে যে ওল্ড ইমেলটা আমি রাখলাম, না পাওয়ার কি আছে? আচ্ছা, একটা বিষয় এই পাশে দেখেন, নর্মালি তো তেমন কোনো সুযোগ নাই এখানে, এখানেই তো আসার কথা। গতদিন আমরা যখন রেজিস্ট্রেশন করছিলাম তখন কি আমাদের ভ্যালিডেশনে এরর আসলে এখানে ইমেলটা ছিল না? গতদিন তো মনে ছিল যে এখানে যদি আমরা যে কোনো কিছু ইনভ্যালিড কোনো কিছু দিয়ে যদি আমরা হচ্ছে যে লগ ইন করতে যাই, 01756, আচ্ছা ইনভ্যালিডটা তো এখানে দিতে পারবো না, আচ্ছা পারতেছি, সমস্যা নেই, 5টা 10টা 11টা। আর এখানে পাসওয়ার্ড হচ্ছে 1 দিয়ে যদি আমি হচ্ছে সাইন আপে ক্লিক করি, এখানে আমার তো ইমেল অ্যাড্রেসটা স্টোর হচ্ছে। আচ্ছা বুঝতে পারছি, ওই যে আমরা মানে একই জায়গায় দুইটা ইয়া করতেছি তো, দেখছেন এখানে কিন্তু হচ্ছে রয়ে যাচ্ছে। তাইলে দুইটা পেজকে আর কি আলাদা করে দিন, ওইটা আমাদের ইজিলি কাজ করবে। ঠিক আছে, তো যাই হোক, এইটা দুইটা পেজ হচ্ছে যে আলাদা আলাদা ভাবে ইয়ে করে দিয়েন, তাইলে ওইটা ইজিলি কন্ট্রোল করতে পারবেন। এখন আমার যে ইমেল অ্যাড্রেসটা যদি ভুল দেয়, এখান থেকে ইমেল অ্যাড্রেস ভুল দিলে কি আমার এখানে ইরর শো করতেছে, তাই না? আমার এটা শো করতেছে। এখন আমরা যেটা করব যে পাসওয়ার্ডটা সে হচ্ছে ঠিক দিচ্ছে কিনা সেটা আবার চেক করব। তাহলে এখন পাসওয়ার্ডটা কিভাবে চেক করতে পারি? নরমালি আমি এখান থেকে যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেটা আমি এখানে কিভাবে পাচ্ছি দেখেন, কন্ট্রোলারে কিভাবে পাচ্ছি। আমি শুরুতেই যদি বা এইখানে হচ্ছে যে রিটার্ন করি, রিটার্ন করতেছি $request, তাইলে আমি দেখতে পাবো যে আমার এখান থেকে কি ধরনের ভ্যালু যাচ্ছে। এখানে সাপোজ ইমেল অ্যাড্রেস, এখানে হচ্ছে যে আমি পাসওয়ার্ড এরকম হাবিজাবি দিলাম, লগ ইনে যদি ক্লিক করি তাইলে দেখেন আমার এইরকম একটা পাসওয়ার্ড যাচ্ছে। কিন্তু আমার ডাটাবেজে হচ্ছে কি ফরম্যাটে পাসওয়ার্ড আছে বলেন তো?
হ্যাশ ফরম্যাটে পাসওয়ার্ড রাখা আছে না, হ্যাশ ফরম্যাটে। বিক্রিপ্ট করে আমরা হচ্ছে যে ওইখানে রাখছি। আমার কাস্টমার টেবিলে যদি দেখেন পাসওয়ার্ডের মধ্যে দেখেন এই যে বিশাল বড় একটা ইয়ে আছে। এখন এই পাসওয়ার্ডটা আমরা চেক করব কিভাবে? এই পাসওয়ার্ডটা ধরেন আপনি এখন একটা কাজ করতে পারেন যে এইখানে রিকোয়েস্ট অফ হচ্ছে যে পাসওয়ার্ড ধরেন আমি হচ্ছে যে এটা এভাবে দিলাম যে রিকোয়েস্ট অফ পাসওয়ার্ড। এখন তাইলে আপনি শুধুমাত্র এখান থেকে হচ্ছে যে পাসওয়ার্ডটা দেখতে পাবেন যে যে শুধুমাত্র পাসওয়ার্ড। এখন এইটাকে যদি একটা কাজ করেন যে মনে হইতে পারে এরকম যে আমি যদি এখান থেকে হচ্ছে যে আপনার ডিক্রিপ্ট মেথডটাকে কল করে যে এখান থেকে হচ্ছে যে রিকোয়েস্ট অফ পাসওয়ার্ড দেই, তাইলে কি ও আমাকে হচ্ছে যে একটা পাসওয়ার্ড দেবে না, রিটার্ন দেবে না? এই যে এইভাবে দিছে। এখন ওইটা দেখেন যে আমার এইটার সাথে কি ওইটা মেলে? না, ওইটার সাথে কি ওইটা মেলে না, কারণ এটা অলওয়েজ হচ্ছে ডিফারেন্স পাসওয়ার্ড আসবে। ঠিক আছে, আপনি ধরেন সেম পাসওয়ার্ড দিচ্ছেন। আচ্ছা, সেম পাসওয়ার্ড একটু আমরা দিয়ে দেখি। নর্মালি হচ্ছে যে আপনার ওই যে পাসওয়ার্ড হ্যাশ যেটা ওইটা অলওয়েজ আপনি একই জিনিস দিলে ওইটা হচ্ছে যে আপনার ইয়া করে সবসময় হচ্ছে আলাদা আলাদা পাসওয়ার্ড জেনারেট করে। 01756 আমরা তো মোবাইল নাম্বার দিয়েই হচ্ছে ইয়া করছিলাম সম্ভবত। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমার এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, দেন আচ্ছা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড তো কোনো বিষয় না, আমার জাস্ট হাই আমার এটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে কপি করে রাখি, দেন হচ্ছে লগইনে যখন ক্লিক করতেছি দেখেন আমার এই যে এরকম একটা পাসওয়ার্ড দিছে। এখন আমার ডাটাবেজের সাথে কি ওইটা মেলে কিনা তাই দেখেন। ডাটাবেজের সাথে এটা মিলতেছে না কিন্তু। এখন আমি এখানে আবার রিফ্রেশ দেই, দেখেন চেঞ্জ হয়ে গেছে না? আপনি একই জিনিস দিচ্ছেন কিন্তু সে অলওয়েজ হচ্ছে ভিন্ন কিছু দিবে। ঠিক আছে, এটাই হচ্ছে যে মজার একটা বিষয় যে আপনি সেম পাসওয়ার্ড দিচ্ছেন কিন্তু তারপরেও সে হচ্ছে সবসময় আপনি রিসেন্ট দেন বা হচ্ছে রিফ্রেশ দেন অলওয়েজ ডিফারেন্ট কিছু দিবে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এইটাকে হচ্ছে যে ডিক্রিপ্ট করে চেক করতে পারবেন না ওইভাবে। ঠিক আছে, কারণ কি সবসময় চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি একই জিনিস দিচ্ছেন তারপরও সে হচ্ছে যে আপনাকে ওই মেথডটা চেঞ্জ করে দিচ্ছে। তাইলে এটা আমরা যেভাবে করতে পারি, আমার এই কাস্টমারের মধ্যে তো হচ্ছে যে আমার এই রোয়ের সমস্ত ইনফরমেশন আছে না, সবকিছু কিন্তু আছে। তো এখান থেকে আমি কি কি তুলতেছি সবই তুলে নিয়ে আসছি, আমার সবকিছু তোলার দরকার নাই। জাস্ট সিলেক্ট মেথডটাকে কল করে সিলেক্ট এর মধ্যে হচ্ছে যে আমার আইডিটা ধরেন তুলে নিয়ে আসতে যাচ্ছি, ইমেলটা তুলে নিয়ে আসতে যাচ্ছি, আর আমাদের আর কি লাগবে? পাসওয়ার্ডটা লাগবে, তাই না? পাসওয়ার্ডটা চেক করার জন্য আমার পাসওয়ার্ডটা লাগবে। ওকে, এখন আমরা এখানে চেক করব হচ্ছে যে আপনার পাসওয়ার্ড ভেরিফাই দিয়ে। পাসওয়ার্ড ভেরিফাই মেথডের আগে কাজ দেখছেন? তো যদি আমার পিএইচপির কাজ করে থাকেন তাইলে তো এটা দেখার কথা, কারণ আমি ওইখানে হচ্ছে যে পাসওয়ার্ড ভেরিফাই মেথড দিয়ে কাজ করে দেখাইছি। তো এখানে যেটা করতে হবে জাস্ট আমরা একটা কন্ডিশন দেব যে ইফ পাসওয়ার্ড ভেরিফাই। ঠিক আছে, পাসওয়ার্ড ভেরিফাই এইটার মধ্যে ফার্স্টে দিতে হয় হচ্ছে যে আপনার যেটার সাথে চেক করতে চাচ্ছেন, মানে যেই পাসওয়ার্ডটা দিয়ে চেক করতে চাচ্ছেন, অর্থাৎ আমি এখানে চেক করতে চাচ্ছি কোনটা বলেন তো? আমার রিকোয়েস্ট থেকে যেটা পাচ্ছি সেইটার সাথে হচ্ছে যে আমার ডাটাবেজে যেটা আছে সেটার সাথে চেক করব না? তাহলে ফার্স্ট প্যারামিটারে ফার্স্ট আর্গুমেন্ট হিসেবে যাবে হচ্ছে যে আপনার রিকোয়েস্টের থেকে যেই পাসওয়ার্ডটা পাচ্ছেন সেটা, দেন হচ্ছে দ্বিতীয় আর্গুমেন্টে যাবে হচ্ছে যে আপনার ডাটাবেজে যে পাসওয়ার্ডটা আছে সেটা। এখন ডাটাবেজের পাসওয়ার্ডটা আছে কার মধ্যে? কাস্টমারের মধ্যে পাসওয়ার্ড, তাই না? কাস্টমারের মধ্যে পাসওয়ার্ডের ইয়াতে হচ্ছে প্রপার্টির মধ্যে হচ্ছে যে আপনার পাসওয়ার্ডটা পাচ্ছেন। তাইলে আমরা কি করলাম যে পাসওয়ার্ড ভেরিফাই রিকোয়েস্ট অফ পাসওয়ার্ড, অর্থাৎ আপনার এইখান থেকে আপনি যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেইটা নর্মালি কি এইটা কিন্তু যদি আপনি 1 2 3 দেন তাইলে এখানে কিন্তু 1 2 3 আসছে। যদি যেইটাই দেন না কেন আপনি যা লিখছেন সেইটাই কিন্তু এখানে আসছে। এখন এই মেথডই হচ্ছে যে আপনার ওই সবকিছু চেক করবে যে এই পাসওয়ার্ড আর এখানে যে হ্যাশ পাসওয়ার্ড আছে দুইটা ম্যাচ করে কিনা, সবকিছু হচ্ছে যে এই মেথডই হচ্ছে চেক করতেছে। এখন এই মেথডের মধ্যে কি কাজ করা আছে আপনি যে এইখানে এসে দেখতে পাবেন। ঠিক আছে,
এখানে যদি পিস্টমে থাকেন জাস্ট হচ্ছে যে আপনার এখানে ক্লিক করলে ওই মেথডের মধ্যে যে যেই জিনিসগুলো দেয়া আছে এখান থেকে পাবেন আর কি। তো দেখেন এখন আমার কি করতেছে, যদি পাসওয়ার্ডটা ম্যাচ করে তাহলে ধরেন আমি এখানে হচ্ছে রিটার্ন করতেছি 1, আর যদি ম্যাচ না করলে ধরেন আমার এই যে আগের যে এররটা আমি দিচ্ছিলাম এলসে, সেম জিনিসটাই আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, সেম একই জিনিস এখানে দিয়ে দিলাম। এবার আমরা একটু ব্যাক যাই, এখানে পাসওয়ার্ড তো আমার এবার হচ্ছে চেঞ্জ, তো আমি লগ ইনে ক্লিক করতেছি, দেখবেন আমার এখানে হচ্ছে এরর চলে আসছে। যদিও আমার ইমেল অ্যাড্রেস ঠিক আছে কিন্তু পাসওয়ার্ড ঠিক নাই, যার কারণে এরর আসতেছে। এখন যদি আমি পাসওয়ার্ডটা ঠিকঠাক ভাবে দেই, পাসওয়ার্ডটা যদি এখন ঠিক দেই দেন হচ্ছে লগ ইনে যদি ক্লিক করি তাইলে দেখবেন আমার এখানে 1 রিটার্ন করতেছে। তার মানে কি আমার পাসওয়ার্ডটাও কিন্তু সে ঠিকঠাক ভাবে চেক করতেছে। এখন এখানে এই যে মেসেজটা দেখেন দুইবার একই জিনিস আমাকে হচ্ছে যে ভিন্ন ভিন্ন জায়গায় একই জিনিস দুই জায়গায় লিখতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এখানে ধরেন একটা ফাংশন লিখে রাখি, প্রাইভেট ফাংশন লগইন এরর দেন হচ্ছে যে আমার এইখানে জাস্ট হচ্ছে এটাকে কাট করে এটার মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, আর এইখানে হচ্ছে দিস আপনার হচ্ছে যে লগইন এরর যেটা আছে এটাকে কল করে দেই, তাইলে আমার হচ্ছে যে আর ওই জিনিসটা দুই জায়গায় লিখতে হচ্ছে না, জাস্ট একটা মেথডের মধ্যে থাকলো, এখানে মেথডটাকে কল করে আমি পাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এখন তাইলে কি আমার পাসওয়ার্ড ইমেল দুইটাই চেক করতেছে, এবং দেখেন আমি এখানে এটা এই মেথডের মধ্যে দেওয়ার ফলে সে কাজ করে কিনা সেটাও একবার চেক করেন। যে আমি যদি লগ ইনে ক্লিক করি তাহলে বলবে যে আমার ক্রেডেনশিয়াল হচ্ছে ডু নট ম্যাচ আওয়ার রেকর্ড করতেছে। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব যে যখন একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং একটা ভ্যালিড পাসওয়ার্ড আসবে তখন আমাকে আবার হচ্ছে যে এখানে লগ ইনের কাজটা করতে হবে। তাইলে আমি এখান থেকে ধরেন একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে যে ভ্যালিড পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিচ্ছি। দেন এবার হচ্ছে যে আমরা চেক করে দেখি যে কি অবস্থা হয়। লগ ইনে যখন ক্লিক করতেছি আমার এখানে যে নাল, কারণ আমি এখানে হচ্ছে কিছু রাখি নাই, কিন্তু এটা কিন্তু সাকসেস হয়েছে। এবার আমরা যেটা করব, আমরা চেক আউটের সময় হচ্ছে সেশনে কি কাস্টমারের আইডিটা রাখতেছিলাম তাই না, কাস্টমারের আইডিটা সম্ভবত সেশনে পুট করতেছিলাম, এই যে এটা। তাহলে এটাকে এখান থেকে কপি করে আমার লগ ইনের মধ্যে ধরেন আমি কাস্টমারের আইডি দিয়েই কাজ করি, সমস্যা নাই, বা হচ্ছে কাস্টমারের ইমেল দিয়েও হচ্ছে কাজ করতে পারেন। তো এখানে আমি সেশনে পুট করব কাস্টমারের আইডি। এখন কাস্টমারের আইডিটা আমি কোথা থেকে পাচ্ছি বলেন তো? ডাটাবেস থেকে আমি কাস্টমারের হচ্ছে আইডি, ইমেল আর পাসওয়ার্ড তুলে নিয়ে আসছি না, সেখান থেকে কাস্টমারের আইডিটা আমি হচ্ছে সেশনে পুট করলাম। দেন পুট করার পরে এখন এইটা তো মূলত আমি যেই লগ ইনে দিয়ে এটা করতেছি, এইটা তো হচ্ছে আসছে কখন, যখন আমি চেক আউটে ক্লিক করছি তখন হচ্ছে যে আমার এইটা আসছে। তাইলে আমি এখন যখন এখান থেকে লগ ইনে ক্লিক করব, লগ ইনে ক্লিক করার পরে তাকে আমার কোথায় পাঠানো উচিত বলেন তো? শিপিং এ। কারণ কি আমরা এখান থেকে লগ ইন করার সময় যেটা রেজিস্ট্রেশন করার সময় যেটা করতেছিলাম যে সে এখান থেকে ক্রেডেনশিয়াল গুলো দেওয়ার পরে সাইন আপে ক্লিক করলে তাকে আমরা হচ্ছে শিপিং এ পাঠাচ্ছিলাম। তাইলে এইখান থেকে সে যখন সাকসেসফুলি লগ ইন করতেছে তখন আমরা তাকে পাঠাবো হচ্ছে যে আপনার চেক আউট /শিপিং এ। ঠিক আছে, তাইলে আমি হচ্ছে যে এটাকে এখান থেকে কপি করতেছি। আর একটা বিষয় দেখেন যে আমি যদি এখন শিপিং এ যাই তো সেই ক্ষেত্রে কিন্তু এরর আসবে, তো এইটাও কিন্তু আমাদের সলভ করতে হবে। ঠিক আছে, তাইলে এখন আমি জাস্ট এইখান থেকে হচ্ছে যে আপনার সেশনে জাস্ট ওই আইডিটাকে পুট করলাম, দেন পুট করে রিটার্ন রিডাইরেক্ট আমার হচ্ছে যে ওই ইউআরএল এ আমি হচ্ছে ওকে পাস করে দেব। ঠিক আছে, এইবার দেখেন যে আমি এখান থেকে ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইনে ক্লিক করলাম তখন দেখেন এই যে চেক আউট শিপিং। এখন কিন্তু আর এরর আসে নাই, কারণ কি এখন তো আমার সেশনে হচ্ছে যে কাস্টমারের আইডি আছে, সে হচ্ছে ওই আইডি ধরে
এই যে ইমেল অ্যাড্রেস নেম ইমেল অ্যাড্রেস এইগুলো তুলে নিয়ে আসছে। বাট নর্মালি যখন এখানে আসছিলাম আমরা তখন তো আর এইগুলো ছিল না, যার কারণে আর কি এরর আসতেছিল। এখন এর বাকি কাজগুলো, পরের স্টেপের কাজগুলো তো আমাদের করাই আছে, তাই না? লগ ইনের কাজটা তো করলাম, পরের স্টেপের কাজগুলো করা আছে। আর আরেকটা জিনিস আপনাদের করতে হবে যেটা আমি দেখাচ্ছি না, সেটা হলো যে গ্লোবালি লগ ইনের সিস্টেম। আমরা তো এখন যে লগ ইনের সিস্টেমটা করলাম সেটা হচ্ছে যে চেক আউটে গেলে এইখান থেকে লগ ইনের কাজটা করলাম। আর একটা সিস্টেম এখানে অ্যাড করে দিতে পারেন যে এখানে ধরেন লগ ইন রেজিস্টার্ডের একটা অপশন থাকলো, যেখানে ক্লিক করে কোনো কাস্টমার হচ্ছে লগ ইন করতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে। এই কাজটা আপনারা নিজেরা করতে পারবেন না সবাই? জি ভাইয়া, এখানে যেটা আছে ওইটা ইন্টিগ্রেট করে দিলে পেয়ে যাচ্ছে। আমরা এই যে লগইন পেজ আলাদা আলাদা করতে বলছি না, হ্যাঁ, লগ ইন পেজ আলাদা করবেন, সেম টু সেম এখানে যা কিছু আছে সবকিছুই একই জিনিস থাকবে। একটা জিনিস কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার ধরেন এই কন্ট্রোলারটাও ইউজ করতে পারেন, অথবা হচ্ছে যে আরেকটা কাস্টমারের জন্য আরেকটা কন্ট্রোলার ক্রিয়েট করতে পারেন, যে এইখান থেকে যখন সে লগ ইন করবে তখন তো আর শিপিং এ পাঠাবেন না, তখন হচ্ছে যে হোম পেজে পাঠাই দিবেন, ঠিক আছে? তখন রিডাইরেক্ট করে হোম পেজে পাঠাই দিবেন। ওইভাবে হচ্ছে যে এইখান থেকে গ্লোবালি কাস্টমার লগ ইন রেজিস্ট্রেশনের কাজটা আগামী ক্লাসের মধ্যে আপনারা করে ফেলবেন। আর আজকে যেটা দেখাচ্ছি সেটা তো করবেনই সাথে সাথে। তো এখন দেখেন যে আমি যখন একজন কাস্টমার হিসেবে লগ ইন করলাম, তখন কি আমার এখানে এখন লগ আউটের সিস্টেমও দিতে হবে, লগ আউটের অপশন দিতে হবে, তাই না? তাইলে লগ আউটের অপশন দিতে হবে এবং আরেকটা কাজ করতে হবে। দেখেন যে আমি এখান থেকে ধরেন যে কোনো কিছু দিয়ে আমি সেভ শিপিং ইনফোতে ক্লিক করলাম, দেন আমার কাছে এখান থেকে হচ্ছে যে পেমেন্ট ইনফরমেশন চাচ্ছে, যে ক্যাশ অন ডেলিভারি, বিকাশ না রকেট। দেন আমি ক্যাশ অন ডেলিভারি দিয়ে কনফার্ম অর্ডারে ক্লিক করলাম, আমার এটা সাকসেস হয়েছে। মেসেজটা আপনারা সুন্দরভাবে জেনারেট করছেন না সবাই? সুন্দর একটা মেসেজ এখানে দেওয়ার জন্য, এবং তার হচ্ছে অর্ডার আইডিটাও দিয়ে দিবেন এখানে, ঠিক আছে? যে তার অর্ডার আইডিটা হচ্ছে এত, যাতে সে ওই আইডি দিয়ে অর্ডার ট্র্যাক করতে পারে, এরকম ভাবে দিয়ে দিবেন। টোটাল অ্যামাউন্টে কিভাবে দেবো? হ্যাঁ, এখানে তো ধরেন সে তো ধরেন 3-4টা ধরেন সে প্রোডাক্ট অ্যাড করলো, অ্যাড করে সে ইয়ে করলো, সে প্লেস অর্ডার প্লেস করলো। হ্যাঁ, প্লেস করার পর এখন তার মেসেজে এখানে তো সাকসেস দেখালো, মানে তার নাম দিয়ে সেটা এগুলো, কিন্তু টোটাল 3-4টা প্রোডাক্ট এটা ইয়ে করে আমরা তো কার্ডটা ডিসপ্লে করে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। এখন এখানে কার্ডটা ডিস্ট্রয় করার আগে হচ্ছে যে মেসেজটা আপনি সেশনে করেন, ফ্ল্যাশ মেসেজে রেখে দেন। আচ্ছা, এটা তো হচ্ছে কমন একটা জিনিস, তাই না? এটা ইয়ে করে তারপর কমপ্লিট দিয়ে হ্যাঁ পাঠিয়ে দিব না? হ্যাঁ, ওইখানে পাঠিয়ে দিবেন। ওইটা জাস্ট একবারই, যে আমরা যেরকম এমনি যে মেসেজগুলো রাখি, ওইটা কি জাস্ট ওই পেজে যখন প্রথমবার যাওয়া হচ্ছে তখনই মেসেজটা দেখায়। দ্বিতীয়বার রিফ্রেশ দিলে কি আর মেসেজটা থাকে? থাকে না কিন্তু। তাইলে এখানে ইউআরএলটা হচ্ছে চেঞ্জ করে দিতে পারেন। এখানে হচ্ছে শুধু অর্ডার না দিয়ে এখানে ধরেন স্ল্যাশ সাকসেস দিয়ে দিতে পারেন, বা হচ্ছে যে কমপ্লিট অর্ডার দিয়ে দিতে পারেন। আবার হচ্ছে যে আপনার যখন এখন তো নরমালি এখানে হচ্ছে যে কেউ আসতে পারে, এটাও এই যে এখানে কিন্তু এরর দিচ্ছে, যদি ওইটা হচ্ছে যে আপনার পোস্ট মেথড দিয়ে করা। তো এটাও কিন্তু আপনাকে চেক করতে হবে যে নরমালি কেউ হচ্ছে যে ইউআরএল এটা এভাবে আসছে কিনা গেট রিকোয়েস্টে, ঠিক আছে? বা এখানে হচ্ছে যে আপনার একটা মেসেজ জেনারেট করতে পারেন যে সে যদি হচ্ছে যে সরাসরি আসে তাইলে তাকে আবার এখান থেকে বের করে দিতে হবে, এরকম কাজ করা যাবে আর কি। হ্যাঁ বলেন ভাইয়া, এই প্রবলেমটা কিভাবে দূর করব? এইমাত্র যে প্রবলেমটা পাইছি। আচ্ছা, ওইটা দেখেন, আজকে আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। এখন আমি অর্ডারটা সাবমিট করার পরে আমার কার্ডটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কিন্তু আমি একজন কাস্টমার হিসেবে লগ ইন করছি, আমার তো লগ ইন তো আছে, তাই না? লগ ইন করা তো আছে। তাইলে আমার এখানে একটু চেঞ্জ করে দিই, header.blade.php এর মধ্যে যাই, গিয়ে আমার একদম উপরের দিকে দেখেন যে কিছু মেনু আছে, এই যে মাই অ্যাকাউন্ট, উইশ লিস্ট, কার্ড, কোনো কিছুই রাখতেছি না, চেক আউট, এগুলো কোনো কিছুই রাখতেছি না। জাস্ট আমি ধরেন এখানে হচ্ছে যে একটা লগ ইনের থাকতেছে, আর একটা হচ্ছে যে আপনার লগ আউট, আর একটা হচ্ছে যে রেজিস্টার। লগ ইন রেজিস্টারের কাজটা তো আপনারা করবেন, দেখেন যেটা এখানে কিভাবে আসছে।
আমি সরাসরি হচ্ছে যে এখানে যাই, হোম পেজে যাই, যেহেতু ওইখানে রিফ্রেশ দিলে আমার এরর আসবে। দেখেন এখানে আমার লগ ইন, আমি আইকন চেঞ্জ করি নাই, জাস্ট দেখেন রেজিস্টার লগ ইন লগ আউটের অপশন আসছে। এখন ধরেন একজন কাস্টমার যখন লগ ইন করে আসে, তখন কি তাকে আর আমার হচ্ছে ওই রেজিস্টারে পাঠানোর কোনো দরকার আছে, যে সে আবার রেজিস্টার করুক, এরকম কি দরকার আছে? দরকার নেই কিন্তু। না, তাইলে এখানে একটা কন্ডিশন দিবেন। এখানে কন্ডিশনটা হচ্ছে এরকম যে @ইফ কিভাবে পাইতে পারি বলেন তো? সেশন দিয়ে আমরা পাচ্ছি না, স্কোপ রেজুলেশন অপারেটর গেট, দেন এখানে হচ্ছে যে আমার ওই যে ইয়ার নেমটা দেখেন, এই যে এইটা আর কি, ঠিক আছে? এইটাকেই ধরেন হচ্ছে কপি করি, কপি করে আপনার এইখানে বসাই দিচ্ছি। জাস্ট আমার ওইখানে হচ্ছে পুটের পরিবর্তে হবে হচ্ছে গেট, ঠিক আছে? তাইলে কি করলাম, আচ্ছা একটা ফার্স্ট ব্র্যাকেট কমে গেছে। দেখেন @ইফ সেশন গেট কাস্টমার আইডি। এখন যদি কাস্টমার আইডি থাকে, কাস্টমার আইডি যদি থাকে, তখন আপনার হচ্ছে যে লগ আউটের অপশনটা থাকবে, ঠিক আছে? লগ আউটের ইয়াটা দেখাবে। আর যদি না থাকে, ধরেন কাস্টমার আইডিটা নেই, তখন হচ্ছে যে লগ ইন রেজিস্টারের অপশন দেখাবে। তাহলে @else, আর এইখানে হচ্ছে যে আমার এটা শেষ করতে হবে @indif, এটা এখানে এইভাবে শেষ করতে হবে। এবার দেখেন নেমটা সহ দিবেন। হ্যাঁ, নেমটা সহ দিবেন। ওইটা তো হচ্ছে যে ইজিলি করতে পারতেছেন, ওইটা তো তেমন কিছু না। ওইটা নেমটা রাখতে চাচ্ছেন, তাইলে কি আমার এই যে সেশনে যেরকম আমি হচ্ছে যে কাস্টমার আইডি রাখছি, আপনাকে কাস্টমারের নেমটাও স্টোর করতে হবে সেশনে। সেশনে স্টোর করে জাস্ট এইখানে হচ্ছে নেমটা শো করাই দিবেন, শেষ। এইগুলো তো কমন জিনিস, এগুলো তো আপনারা নিজেরাই করতে পারবেন, ওইগুলো দেখায় শুধু শুধু সময় নষ্ট করতে হবে না। এখন দেখেন আমার এইখানে হচ্ছে যে লগ আউটের অপশন আছে, যেহেতু আমি লগ ইন অবস্থায় আছি, তাইলে এখানে যখন আমি ক্লিক করব তখন কি এটা লগ আউট হয়ে যাবে, তাই না? তো এটা করার জন্য আমার এইখানে ধরেন একটা ইয়ে ক্রিয়েট করি, কাস্টমার লগ আউট। কাস্টমার লগ আউট এটা আমরা হচ্ছে পোস্ট মেথড দিয়েই করব। দেখেন পোস্ট মেথড দিয়ে কিভাবে লগ আউট করা যায়, অলরেডি এর আগে মনে হয় দেখাইছিলাম। লগ আউট, আর এখানে হচ্ছে যে কাস্টমার লগ আউট করে দিলাম। আর কাস্টমার এই চেক আউট কন্ট্রোলারে হচ্ছে যে আমার লগ আউট নামে একটা মেথড থাকবে, ঠিক আছে? এখানে লগ আউট নামে একটা মেথড আমি নিয়ে নিলাম। এই মেথডের মধ্যে আমার কাজ কি হবে? মেথডের মধ্যে কাজ হবে হচ্ছে সেশন, আমার সেশনে যে ডাটাটা আছে, ঠিক আছে? সরি, আমি এভাবেও পাচ্ছি, সেশন ফরগেট। আমরা আনসেট দিয়ে, পিএইচপিতে আনসেট দিয়ে কি করতাম, সেশন থেকে ডাটা আনসেট করতাম না? আর এখানে হচ্ছে যে আপনি সেশন ফরগেট দিয়ে জাস্ট ওই যে কিটারটাকে আপনি আনসেট করতে যাচ্ছেন, যে কাস্টমার আইডি, ঠিক আছে? তাহলে আপনাকে এইখানে জাস্ট দিয়ে দিতে হবে কাস্টমার আইডি, তাহলে আপনার সেশন থেকে হচ্ছে যে ওইটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? দেন রিমুভ করার পরে কি করবেন, সে যেইখানে ছিল তাকে আমরা সেইখানে আবার পাঠাই দেব। দেখেন বুঝতে পারছেন কিনা? আমার তো লগ ইনের কাজটা করতেছি কি, কাস্টমার আইডি সেশনে রেখে আপনারা আরো কিছু রাখতে পারেন, কাস্টমার আইডি রাখতে পারেন, কাস্টমার ইমেল রাখতে পারেন। এটা হচ্ছে সিকিউরিটির ক্ষেত্রে, যে সবগুলাই সে ঠিকঠাক ভাবে পাচ্ছে কিনা। হ্যাঁ, সিকিউরিটির ক্ষেত্রে অনেক কিছু রাখতে পারেন। আর এই নেমগুলো হচ্ছে চেঞ্জ করে দিতে পারেন, একটু ভিন্ন ধরনের নেম দিতে পারেন, যাতে সহজে কেউ বুঝতে না পারে এমন নেম, যেটা আমি আজকের ক্লাসের শুরুর দিকে আলোচনা করতেছিলাম আর কি, এই ভিডিওর মধ্যে যেটা নেই, ঠিক আছে? তো লগ আউট করার পরে তাকে আমরা আবার হচ্ছে যে সে যে পেজ থেকে রিকোয়েস্টটা পাস করছিল সেখানে চলে যাবে। এখন আমার এইখানে হচ্ছে যে লগ আউটের কাজটা করা লাগবে। তো ওইটা জাস্ট আমরা একটা ফর্ম রিকোয়েস্ট পাঠাবো, যেটাও দেখেন আমাদের অলরেডি এখানে করাই আছে। আমরা header.blade.php তে যাই, দেখেন এটা হচ্ছে অ্যাডমিনের, ঠিক আছে? দেখেন এই যে অ্যাডমিনের এইখানে আমার কিন্তু এরকম একটা কাজ করাই আছে। জাস্ট আমার এই যে ফর্মটা হলেই হচ্ছে, এটাকে এখান থেকে কপি করে আমার এই হেডারে এসে এই হেডারের লগ আউট এইখানে হচ্ছে পেস্ট করি। দেখেন কি করা আছে, এটা হচ্ছে লগ আউট ফ্রম
লগ আউট ফ্রম অ্যাকশন আমার এখানে হচ্ছে চেঞ্জ হবে, এখানে আসবে হচ্ছে যে আপনার কাস্টমার ডট লগ আউট, এখানে যাবে আপনার কাস্টমার ডট লগ আউট, মেথডটা পোস্ট, ডিসপ্লে নান থাকবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস লাগবে, এই যে আপনার হচ্ছে যে রাউটটা আপনি ওইখানে দিয়ে দিতে পারেন, ওই ওই ইয়াটা আর কি। তো এইটা মূল বিষয় না, মূল যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আপনার এইখানে ক্লিক করলে মূলত হচ্ছে যে এইখানে ক্লিক করলে ওই ফর্মের অ্যাকশনটাকে হচ্ছে যে কাজ করাইতে হবে। ঠিক আছে, তো ওইটা দেখেন একটা আইডি দিয়ে এখানে কাজ করাচ্ছে, এই যে অন ক্লিক। ঠিক আছে, জাস্ট এটা এখান থেকে নিয়ে নেন, এটা নিয়ে নিলেই হচ্ছে, এটা এখান থেকে কপি করি, কপি করলেই হচ্ছে, আর কিছু আমার দরকার নাই, জাস্ট এটাকে আমার বসাইতে হবে হচ্ছে এইখানে। তাইলে আমি যখন ওইটাতে ক্লিক করব তখন আমার হচ্ছে যে যে এই লগ ইন ফর্ম দেখেন এখানে যে আইডি দেওয়া আছে। এখন আপনি যদি এটা সরি লগ আউট ফর্ম, এটা আইডিটা যদি চেঞ্জ করেন, আমি চেঞ্জ করে দিচ্ছি লগ আউট ফর্ম, এখানেও করে দিচ্ছি হচ্ছে লগ আউট ফর্ম। তাইলে এই ফর্মটা হচ্ছে যে আপনার সাবমিট হবে। ঠিক আছে, এইখানে যখন ক্লিক করবেন তখন এই ফর্মটা সাবমিট হবে, আর এই ফর্মটা সাবমিট হওয়ার মাধ্যমে কাস্টমার লগ আউট, তাইলে সে হচ্ছে ওয়েব ডট পিএইচপি তে কাস্টমার লগ আউটের এই যে চেক আউট কন্ট্রোলারের লগ আউট মেথডে যাবে, আর লগ আউট মেথডে এসে তো আমি হচ্ছে যে এই কাজটা করছি। এখন দেখেন সে কি কাজ করে, আমি যদি এখানে যাই লগ আউটে ক্লিক করি, কাস্টমার লগ আউট, সে সরাসরি হচ্ছে যে লগ আউট ডাজ নট এক্সিস্ট। কি ব্যাপার, লগ আউট ডাজ নট এক্সিস্ট বলে কেন? লগ আউট অ্যাপ এইচটিটিপি, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান 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 দাঁড়ান, কি করলাম এখানে আমরা? প্রাইভেট করে রাখছি কি আমরা? প্রাইভেট করে রাখছি? ও, এটা পাবলিক করতে হবে, এটা প্রাইভেট না তো। হ্যাঁ, এটা ইয়া করতে হবে, প্রাইভেটটা তো শুধুমাত্র ওর ভিতরেই পাবে, ওর বাইরে তো আর হচ্ছে যে ও অ্যাক্সেস করতে পারবে না। লগ আউটে ক্লিক করি, আবার একটা ঝামেলা আছে দেখেন, এখানে হচ্ছে যে এই যে আমার কাজ হয়ে গেছে। ঠিক আছে, এবং এখানে দেখেন হচ্ছে যে এই যে লগ ইন আর রেজিস্ট্রেশনের যে অপশনটা ছিল সেটা চলে আসছে। এখন কথা হচ্ছে যে এইখানে যখন আমি লগ ইন না, আর একবার হচ্ছে যে আমরা লগ ইন করি। ঠিক আছে, তাইলে হচ্ছে বুঝতে পারবেন যে এইখানে যখন আমি চেক আউটে যাচ্ছি, দেন আমি এখান থেকে ভ্যালিড ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করতেছি, আমার লগ ইন হয়েছে। কি ব্যাপার, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলাম, এই যে আমার এখানে লগ আউটের অপশন আসছে। এখন এখানে হচ্ছে যে হ্যাশ ইয়া চলে আসছে, তো ওই যে আপনার লোকাল হোস্ট, অনলাইন শপ, চেক আউট, শিপিং ওই রকম চলে আসছে। তো ওইটা না দিয়ে, ওইটা যাতে না আসে সেই জন্য হচ্ছে যে যে কাস্টমার লগ আউট, এটা আপনার হচ্ছে যে এই যে এইখানে দিয়ে দেন রাউটের মধ্যে হচ্ছে যে এটা দিয়ে দেন, তাইলে আর হচ্ছে যে ওইরকম আসবে না। এবার দেখেন আমি যখন এখানে যাচ্ছি তখন ওই যে হচ্ছে অনলাইন শপ কাস্টমার লগ আউট ওইরকম আসছে। ঠিক আছে, বা আপনি চাইলে সরাসরি হচ্ছে যে লগ আউটও করে দিতে পারেন। হচ্ছে যে আপনার রিকোয়েস্টটা যদি ধরতে পারেন তাইলে আপনি ওইটা ইজিলি কন্ট্রোল করতে পারতেছেন। ঠিক আছে, রিকোয়েস্টটা যদি ধরতে পারেন যে ওইটা কি ধরনের রিকোয়েস্ট, আপনি তখন ইজিলি ধরতে পারবেন। যাই হোক, ওইটা করে দিচ্ছি, তা কোনো সমস্যা না। এখন আমাকে যেটা করতে হবে যে আমি ধরেন হচ্ছে লগ আউট করে দিলাম, আমার কি ব্যাপার, কল টু এ মেম্বার ফাংশন শিপিং এ গেল কেন? সে লগ আউট হয়েছে, ও লগ আউট হয়েছে, আমি ওই যে শিপিং এ ছিলাম, যার কারণে হচ্ছে যে সে তো শিপিং ইনফরমেশন গুলো পাচ্ছিল না। ঠিক আছে, এখন আমাকে এই দিকের এই চেক গুলো দিতে হবে যে ধরেন কোনো কার্ডে কোনো প্রোডাক্ট নেই, তো কার্ডে যদি কোনো প্রোডাক্ট না থাকে তাইলে তো আমরা তাকে হচ্ছে চেক আউটে যাইতে দিব না,
কার্ডে যদি কোনো প্রোডাক্ট না থাকে তাহলে সে চেক আউটে যাইতে পারবে না। তাহলে এই কাজটা আমরা হচ্ছে করে ফেলি যে এটা কিভাবে করা যায়। আমরা চেক আউট কন্ট্রোলারের একদম উপরে ইন্ডেক্স ফাংশন যেটা, এখন কার্ডে যদি কোনো প্রোডাক্ট না থাকে তাইলে এখানে সে যাইতে পারবে না। এইটা কিভাবে কাজ করতে পারি? এইটা কাজ করার জন্য আমরা দেখেন যে এইখানে আমি হচ্ছে যে কার্ডে কতগুলো আইটেম আছে সেইটা শো করাচ্ছি। ওইটা আছে আপনার হচ্ছে যে হেডারের মধ্যে, header.blade.php এর মধ্যে আমি ওইটা শো করাচ্ছিলাম গেট টোটাল, ঠিক আছে। গেট টোটাল দিয়ে আর একটা হচ্ছে যে কোয়ান্টিটি, গেট টোটাল কোয়ান্টিটি, যে কোনো একটা নিলেই আমি পারি, যে কোনো একটা দিয়ে কাজ করা যাবে। আমি ধরেন গেট টোটাল, এটা ছোট মেথড আছে, এটা নিয়ে কাজ করি। তো এইখানে একটা চেক দিব, আমরা এখানে একটা চেক দিব যে ইফ কার্ড গেট টোটাল, এইটা যদি হচ্ছে যে আপনার 0-র ছোট হয়, এটা যদি 0 না 1-এর ছোট হয়, 1-এর ছোট হয়, তার মানে কি সে হচ্ছে যে 0 বা তার কমে আছে, তখনই হচ্ছে আমরা এখানে হচ্ছে তাকে ধরেন ইয়া করে দেব রিটার্ন, কি করতে পারি, রিটার্ন রিডাইরেক্ট, আমরা তাকে হচ্ছে যে হোম পেজে পাঠাই দিতে পারি, ঠিক আছে। যদি তার কাছে কোনো প্রোডাক্ট মানে ইয়া না থাকে, যে সে যদি কোনো প্রোডাক্ট অ্যাড না করে, তাইলে তো হচ্ছে যে তার টোটাল কোনো অ্যামাউন্টটা পাবে না। আর যদি টোটাল অ্যামাউন্ট না পায় তাইলে হচ্ছে যে সে চেক আউটে আসলেই তাকে আমরা হচ্ছে যে এখানে পাঠাই দিলাম। একদম সহজে বাংলা কথা আর কি, যেটা যে তার কাছে যদি কোনো প্রোডাক্ট অ্যাড না করা থাকে তাইলে ওইখানে চলে যাবে। আর এইটা হচ্ছে যে গেট টোটাল না দিয়ে আমরা এখানে হচ্ছে গেট টোটাল কোয়ান্টিটিটা দিলেও পারি, যে গেট টোটাল কোয়ান্টিটিটা যদি হচ্ছে যে আপনার কি হয় 0 হয়, বা হচ্ছে যে আপনার লেস দেন 1 দিলেই হয়, একই কথা, যে কোনো একটা দিলেই হচ্ছে। যে যদি 1-এর ছোট হয় তাইলে আমরা তাকে হচ্ছে যে আপনার হোমে পাঠাই দেব, তাইলেও সে একই কাজ করবে। দেখেন আমি যদি এখন চেক আউটে যাই, সে হচ্ছে যে আমাকে ওখান থেকে আর যাইতে দিচ্ছে না। আবার হচ্ছে যে এইখানে আরেকটা কাজ করতে পারেন, যে আমি এইটা না দিয়ে যদি আপনি কোনো ইরোড দিতে চান, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখেন আমি এখানে সরাসরি হচ্ছে যে 404 মেসেজটা এখানে দিয়ে দিচ্ছি, অ্যাবোর্ড দিয়ে আপনি ওরা হচ্ছে যে মেসেজ দিতে পারবেন। এরকম কি ব্যাপার, এখানে আসলাম কেন, এই যে হচ্ছে কার্ডে যদি কোনো আইটেম না থাকে সরাসরি এইখানেই হচ্ছে যে তাকে হচ্ছে 404 ইরোডটা শো করাবে। দেখেন চেক আউটে যদি যাই, এই যে 404, এখন এই 404 ইরোডটা হচ্ছে সুন্দরভাবে দেখাই দিতে পারেন, ঠিক আছে। নর্মালি এই চেক আউটে সে যদি সরাসরি চেক আউটে আসে তাকে 404 ইরোড দেখানোর কোনো দরকার নাই, এইভাবে পাস করেন। বাট যদি কেউ ধরেন আপনার ইউআরএল এ, আমি যদি এখন চেক আউটে হিট করি আমাকে তো হোমে পাঠাই দেবে। এখন ধরেন কেউ এখানে হচ্ছে যে এইরকম একটা ইউআরএল দিল, ঠিক আছে, সে কিন্তু আমাকে এখানে 404 একটা ইরোড দিচ্ছে। এখন এইটাকে আপনি আপনার মতো করে সুন্দর করে একটা ইরোড দিতে পারেন, এটা ইজিলি করতে পারেন। এটা আমি দেখাচ্ছি না, আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা নিজেরা করবেন। যদি না পারেন তখন করে দিব। দেখেন অ্যাপের মধ্যে এক্সেপশনের মধ্যে handler.php, এইখানে এসে আপনাকে এইখানে 2-3 লাইনের একটু কোড লিখতে হবে, জাস্ট ওইটা লিখলেই হয়ে যাবে। আর এখান থেকে একটা ভিউ রিটার্ন করবেন, রেসপন্স থেকে একটা ভিউ রিটার্ন করতে হবে, যেটা হচ্ছে যে আপনার এই যে রিসোর্সের মধ্যে একটা ভিউ ফাইল থাকবে, এই ভিউ ফাইলে যে ডিজাইন থাকবে সেই অনুযায়ী হচ্ছে যে আপনার এই ফাইলের ডিজাইন হয়ে যাবে, ঠিক আছে। এবং শুধুমাত্র যে 404 এর পেজেরই ওই রকম ডিজাইন করবেন তা না, অন্যান্য সব পেজ, সব ধরনের ইরোডে হচ্ছে যে আপনি ইয়ে করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। তো এখন আমরা যেটা চেক করতেছিলাম, আমরা যদি চেক আউটে যাই তাহলে আমাকে সে হচ্ছে সরাসরি এইখানে পাঠাই দিচ্ছে। আবার সেম একই কাজটা হচ্ছে যে আমি করতে পারি। আচ্ছা, একটা বিষয় এখানে দেখেন, সেটা হচ্ছে যে আমি একবার চেক করতেছি যে এটা যদি হয় তাহলে রিটার্ন করতেছি, না হলে এটা রিটার্ন করতেছি। এখন এইভাবে না করে আমি এখানে হচ্ছে ইফ কন্ডিশন, এই কার্লি ব্র্যাকেট শুরু করি, এটা হচ্ছে এটার ভিতরে দিয়ে দিলাম এলস, দেন হচ্ছে যে আমি এটাকে একটু বড় হচ্ছে আর কি,
কোনো সমস্যা নাই, এভাবে দিলাম। আর রিটার্নটা না করে, রিটার্নটা হচ্ছে একবারে পরে করি, দেখেন কাজ করে কিনা। রিটার্ন এখানে হচ্ছে আচ্ছা রিডাইরেক্ট একটা হচ্ছে ভেরিয়েবল নিয়ে নেই, ঠিক আছে। ধরেন রিডাইরেক্ট ভেরিয়েবল নিয়ে নিলাম, আর এখানে রিটার্নের পরিবর্তে হচ্ছে যে রিডাইরেক্ট করে, সরি এখানে এখানে হচ্ছে রিডাইরেক্ট করে দিলাম। দেখেন এটা বুঝছেন কিনা আপনারা? কি করলাম বুঝতে পারছেন? যে আমার দুইবার রিটার্ন না করে জাস্ট আমি হচ্ছে যে একটা ভেরিয়েবলে স্টোর করলাম এবং সর্বশেষে হচ্ছে যে ওইটা রিটার্ন করলাম। এখন হয় এইটার ভিতরে এই জিনিসটা আসবে, সেটা আমার হচ্ছে যে এইখানে বসে যাবে, অথবা হচ্ছে যে এইটা আসবে, সেটা আমার এইখানে চলে আসবে। দেখেন এটা কাজ করে কিনা। চেক আউটে যদি যাই, হ্যাঁ কাজ করতেছে, ঠিক আছে। তাইলে আমার হচ্ছে যে দুই জায়গার রিটার্ন কথাটা লিখতে হইলো না, আমার এক জায়গায় লিখেই কাজটা হয়ে গেল। এই হলো অবস্থা। এখন তাইলে এইভাবে হচ্ছে যে ওইগুলো চেক দিয়ে দিতে হবে, ঠিক আছে। জাস্ট হচ্ছে যে আপনার এইটা দেখেন, আমি জাস্ট এটাকে কপি করতেছি, এটাকে কপি করে আমার কেউ যদি সরাসরি হচ্ছে যে এইখানে আসে, আপনার শিপিং এ যদি কেউ সরাসরি যায়, তাহলে ফার্স্টে আমি হচ্ছে যে এখান থেকে চেক করতেছি যে আপনার এটা কি জিরোর বড়, এবং হচ্ছে যে আরেকটা কন্ডিশন আমি দিতে পারি যে ইয়া হইতে হবে যে তার কার্ডে প্রোডাক্ট আছে, ঠিক আছে, সে হচ্ছে যে তখন শিপিং এ গেল, কিন্তু এখানে আমরা আরেকটা কন্ডিশন দিয়ে দেব, সেটা হলো যে আপনার সেশনে হচ্ছে কাস্টমারের আইডিটা আছে কিনা, ঠিক আছে। আমরা লগ ইন করার পরে যে হচ্ছে এটা তো শিপিং এর আইডি, এই যে কাস্টমার আইডি যেটা রাখতেছি, এটাও আমরা এখান থেকে চেক করে দিতে পারি। বুঝতেছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা, এইখানে হচ্ছে যে আমরা চেক করব, এইখানে আমার মূলত হচ্ছে গেট টোটালটা চেক করার দরকার নেই, আপনি সরাসরি হচ্ছে যে এটা চেক করতে পারেন যে আমার সেশনে হচ্ছে কাস্টমারের আইডি আছে কিনা। আর কাস্টমারের আইডিটা কখন পাবে? যখন ওইখান থেকে আপনার লগ ইন সে করবে, তখনই না হচ্ছে যে এইটা পাবে, তার আগে তো আর পাচ্ছে না। তাইলে এখানে হচ্ছে যে আমাকে দিতে হচ্ছে গেট, তাহলে সেশন স্কোপ রেজুলেশন অপারেটর গেট কাস্টমার আইডি, যদি কাস্টমার আইডিটা থাকে তাইলে হচ্ছে যে ওই কাজগুলো হবে, আর যদি না থাকে তাহলে নট, ঠিক আছে। যদি না থাকে তাহলে আমরা হচ্ছে তাকে একদম হোমে পাঠাই দিব। তাইলে দেখেন যে সে কাজ করে কিনা, যে এখান থেকে যদি চেক আউট শিপিং এ যাই, তাইলে হচ্ছে যে তাকে হোমে পাঠাই দিচ্ছে, ঠিক আছে। আমরা আবার দেখেন, আমি এখান থেকে চেক আউট স্ল্যাশ শিপিং লিখে হিট করতেছি, তাকে কিন্তু এখানে ব্যাক করে পাঠাই দিচ্ছে। এই হলো অবস্থা। এবং সেম কাজটাই হচ্ছে, এটাকে কপি করতেছি, শিপিং ইনফরমেশন, এটা তো সেভ, এটা তো আর আমার হচ্ছে যে বাইরের কেউ দেখতেছে না, আমি পেমেন্টের এখানে দিতে পারি, যে পেমেন্টটাও যদি কেউ হচ্ছে যে সরাসরি যায়, যে চেক আউট স্ল্যাশ পেমেন্ট দিয়ে যদি কেউ যায়, তাকেও আমরা হচ্ছে যে ওইখানে পাঠাই দিচ্ছি। এবং অর্ডার সাকসেসের যেটা, আমার অর্ডারটা ইনসার্ট করার পরে আমি পাঠাচ্ছি হচ্ছে যে কোথায়, ইনসার্ট অর্ডার সাকসেস, এটা হচ্ছে চেক আউট সাকসেস, চেক আউট সাকসেসের মধ্যে একটা পেজ আমরা এখানে দিচ্ছি। তাহলে ফার্স্টে আমি এখানে চেক করব যে যদি কাস্টমার আইডি না থাকে, ঠিক আছে, তাইলে সে হচ্ছে যে এখানে আসতে পারবে না। এখন কাস্টমার আইডি থাকলেই যে আবার এখানে যাইতে পারবে এমনও কিন্তু না, তো এটাও কিন্তু আমাকে এখন চেক করতে হবে যে সে হচ্ছে যে এইখানে আমার যে চেকটা দেওয়া লাগবে, নরমালি দেখেন যে আমার এখন হচ্ছে যে সে অর্ডারে যাইতে পারবে না। এখন যদি এখানে অর্ডার দেই, অর্ডার নামে কি কিছু ছিল, অর্ডার বা চেক আউট অর্ডার মনে হয় ছিল নাকি, আমার মূলত হচ্ছে যে এটা চেঞ্জ করতে হবে। এখানে আমাকে চেক করতে হবে যে এই রিকোয়েস্টটা হচ্ছে গেট রিকোয়েস্ট না পোস্ট রিকোয়েস্ট, জাস্ট এই চেকটা দিয়ে দিতে হবে যে এটা যদি হচ্ছে গেট রিকোয়েস্ট হয় তাইলে আমি তাকে হচ্ছে রিটার্ন করে এইখানে পাঠাই দেবো, আর যদি পোস্ট রিকোয়েস্ট হয় তাইলে আমার যে কাজগুলো আছে সেইগুলো হচ্ছে যে ওইভাবে হবে, ঠিক আছে। ওইটা ইজিলি করা যাচ্ছে। আর আমার হচ্ছে এই দিকে ফ্রন্ট এন্ডে দেখেন আর ওই ধরনের কোনো ইস্যু আছে যেটা আমরা
লগ ইন বা রেজিস্ট্রেশন না করেই কোনো কিছুর অ্যাক্সেস পাচ্ছি, চেক আউটে তো যাইতে পারতেছি না। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে যে ইয়াতে কি বলে আপনার হচ্ছে চেক আউট স্ল্যাশ শিপিং, শিপিংয়েও আমি হচ্ছে যাইতে পারতেছি না, এবং চেক আউট স্ল্যাশ পেমেন্ট, পেমেন্টেও সরাসরি যাইতে পারতেছি না, যেহেতু আমার কাছে হচ্ছে কোনো ক্রেডেনশিয়াল নাই, যার কারণে যাইতে পারতেছি না। এখন অর্ডারের এইখানে একটা হচ্ছে যে প্রবলেম রয়ে গেল, যে আমি যদি অর্ডার দেই, অর্ডারে হিট করি, তাহলে আমার এখানে হচ্ছে ইরর শো করতেছে যে দা গেট মেথড ইজ নট ইয়া আর কি, ওই রাউট তো পাচ্ছে না, কারণ ওইটা তো হচ্ছে পোস্ট। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এইখানে আমার চেক করতে হবে। তো চেক করার আগে আমাকে হচ্ছে যে এখানে একটা কন্ডিশন চেক করতে হবে যে এটা গেট রিকোয়েস্ট নাকি হচ্ছে পোস্ট রিকোয়েস্ট। ঠিক আছে, তাহলে এটা চেক করতে পারি কিভাবে, আমি যদি এখানে ডিডি করি ডলার রিকোয়েস্ট, সরি রিকোয়েস্ট, আচ্ছা ডলার রিকোয়েস্টটাকে হচ্ছে যে ডিটি করি, তো সেই ক্ষেত্রে আমি সরাসরি এইভাবে গেলে আমাকে তো এখানে তো কিছু দেখাবে না, কারণ এটা তো হচ্ছে যে আপনার হচ্ছে গেট রিকোয়েস্টে গেছে। ঠিক আছে, এইটা হচ্ছে ফার্স্টে আমাকে রিকোয়েস্টটা ধরতে হবে, দেন রিকোয়েস্টটা ধরে এখানে হচ্ছে যে করে দিতে হবে। আচ্ছা, এটা আমরা করতেছি, আমি একটু আগে ভেবে নেই। তার আগে দেখেন, এটা তো আমার এখন লাগতেছে না, এটা তো এই মুহূর্তে লাগতেছে না, ওটা আমি ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, আর আপনাদের কাজ যেটা থাকবে সেটা হলো যে ইয়াটা ওই যে এক্সেপশন থ্রো এর, যেটা ধরেন কোন একটা পেজে, যেমন এই যে আমি এটা দেখাইলাম, এখানে 404 সুন্দর একটা পেজ দেখাবেন। ঠিক আছে, সেইটা হচ্ছে যে ওই 404 পেজটা যেন আপনার ওই ওয়েবসাইটের মধ্যেই থাকে। যেমন আপনি যদি কোনো একটা ইয়াতে ক্যাটাগরিতে যান, তখন কি হচ্ছে যে এর ভিতরে প্রোডাক্টগুলো শো হচ্ছে, বা এই প্রোডাক্টের ডিটেলসে গেলে ও এইটার ভিতরেই আপনার হেডার ফুটার সেম থাকতেছে, এর ভিতরেই হচ্ছে যে প্রোডাক্টগুলো শো হচ্ছে। তো ওই 404 এর ইরোরটা হচ্ছে যে এইখানে সুন্দরভাবে ওইভাবে দিবেন। করতে পারবেন না এটা আপনারা? করতে পারবেন? কথা বলেন না কেন কেউ ভাই? ওইটা একদম ইজি, দেখেন এই যে হচ্ছে যে আপনার যেটা বলতেছিলাম, হ্যান্ডেলার ডট পিএইচপি তে এসে এইখানে জাস্ট আপনাকে হচ্ছে চেক করতে হবে যে ইফ হচ্ছে যে আপনার ইজ এইচটিটিপি এক্সেপশন। ঠিক আছে, ইফ দিস এইচটিটিপি এক্সেপশন, দেন এইখানে আপনাকে হচ্ছে একটা ইয়ে করতে হবে। ধরেন এক্সেপশন গুলো আসলে কোড দিয়ে দেয় আর কি, এরকম কোড থাকে, বিভিন্ন ধরনের ইরোরের কোড থাকে। সাপোজ ওটা ধরেন 404 আর কি। ঠিক আছে, তাহলে এইখানে আবার আপনাকে চেক করতে হবে যে ইফ ডলার কোড, কোডটা যদি হচ্ছে যে 404 হয়, ঠিক আছে 404 হয়, তাহলে না এরকম না, এরকম না, এটা হচ্ছে একটু ভিন্ন। সেটা হচ্ছে যে আপনার এক্সেপশন গেট স্ট্যাটাস, স্ট্যাটাস কোড এরকম কিছু একটা। ঠিক আছে, যদিও হয়তো বা এটা ভুল হইতে পারে, বাট এরকমই কিছু একটা হবে, আপনারা ওইভাবে চেক করবেন যে এক্সেপশন গেট স্ট্যাটাস কোড ডাবল ইকুয়াল, যদি কোড হয়, কোড হয় যে হচ্ছে যে 400, তাইলে হচ্ছে যে আপনার এইখানে রিটার্ন রেসপন্স, দেন এইখান থেকে হচ্ছে যে ভিউ করতে হয়, এভাবে আর কি ওই কাজটা করতে হয়। দেন এইখানে আপনার হচ্ছে যে একটা ভিউ ফাইল লোড করে দিবেন, ওই ভিউ ফাইলের যেই ইয়া থাকবে ওইভাবে কাজটা হবে আর কি। ঠিক আছে, মূলত এই যে এইরকম দেখবেন যে এরকম একটা কোড গুগলে সার্চ করেন, এই ধরনের কোড পেয়ে যাবেন। তো এটা বাদ দিচ্ছি, আপনারা এটা হচ্ছে সার্চ করে করবেন। আর আমার এখানে যেটা বাকি থাকলো যে হচ্ছে যে ওই যে ইয়ারটা চেকটা, যে
আমরা গেট রিকোয়েস্ট পোস্ট রিকোয়েস্টের যে ইস্যুটা থাকতেছে, তো এটা দেখেন আমরা একটু গুগল সার্চ করি, ঠিক আছে। তো ফার্স্টে হচ্ছে সাপোজ এই যে আমি মনে হয় এর আগে হচ্ছে সার্চ করছিলাম যে লারাভেল 404 পেজ নট ফাউন্ড। এইটা হচ্ছে এই যে স্ট্যাক ওভারফ্লোতে যান, স্ট্যাক ওভারফ্লোতে গিয়ে দেখেন এরা কিভাবে কাজ করছে। ডিবাগ অ্যাপ ডিবাগ ট্রু, এই যে দেখেন এ আবার সুইচ কেস অ্যাড করছে দেখতেছি, দেখছেন ইফ দিস ইজ এইচটিটিপি এক্সেপশন, ওই যে ওইখানে কিন্তু আবার হচ্ছে যে আপনার ওই এক্সেপশনের মধ্যে এই যে এক্সেপশনটা আছে ওইটা দিতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে যে গেট এই যে ও অনেকগুলা দিয়ে আর কি, যে 403 হইলে হচ্ছে যে কোন ভিউটা লোড করাবে, 404 হইলে এটা আরো সুন্দরভাবে করছে। দেখেন আমরা এই কাজটা হচ্ছে করি, এটা একটা ফাংশন কেন এগুলোর নাম দিয়ে 403 404 এভাবে নাম দিছে না না, এইগুলা এক একটা 404 হচ্ছে নট ফাউন্ড, ঠিক আছে। 500 হচ্ছে যে আপনার ফরবিডেন, ইররের হচ্ছে যে এক একটা কোড আর কি, ঠিক আছে। এ হচ্ছে এক আলাদা একটা ফাংশনই আর কি করে নিছে। তো এইভাবে আর কি এই গুগলে সার্চ করে এই যে কোডটা তো পেয়েই গেলেন, ঠিক আছে। এরকম কোড পেয়ে যাবেন। রিটার্ন রেন্ডার, আচ্ছা আমি হচ্ছে যে এটা এখানে অ্যাড করতেছি। দেখেন আমার যেটা করতে হবে এই সম্পূর্ণটাকে কপি করতেছি, ঠিক আছে। কপি করলাম। গুগল না থাকলে তো মনে করেন যে আমরা মরে যেতাম, কবে তার কোনো ঠিক নেই। না থাকলে ভাই এই যে কোনো সমস্যা হলে তো সাথে সাথে হচ্ছে যে গুগল রে ডাকা হয়। আচ্ছা এখানে হচ্ছে এক্সেপশন আছে, এটা হচ্ছে ভেরিয়েবলটা চেঞ্জ করে দেই, ঠিক আছে। যেহেতু আমার এখানে সব জায়গায় হচ্ছে ই দিয়ে কাজ করা, তো এটা চেঞ্জ করে দিলাম। এখন এই যে দেখেন ওই যে আমি দেখেন যেভাবে লিখছিলাম যে ইফ দিস ইজ এইচটিটিপি এক্সেপশন, দেন এখানে হচ্ছে ওই এক্সেপশনটা দিতে হয়। এরপরে হচ্ছে যে গেট কোড। এখন কোডটা যদি আপনার সুইচ কেস নিয়ে তো আপনাদের কাজ করার অভিজ্ঞতা আছে নাকি, এখানে সুইচের মধ্যে হচ্ছে যে কোডটা আসতেছে, দেন এখানে কেসের মধ্যে কোড 403 কিনা, যদি 3 হয় তাহলে এইটা হবে, দেন হচ্ছে ব্রেক, এরপরে হচ্ছে এরকম। এটা বুঝুন হ্যাঁ সেকেন্ড প্যারামিটারটা ভিউর মধ্যে সেকেন্ড প্যারামিটারটা বুঝুন অ্যারে ওই যে অ্যারে দিয়ে এখানে কোনো ভ্যালু পাস করা যাবে, ঠিক আছে। আমি এটা এভাবে কখনো করি নাই যে এভাবে অ্যারে দিয়ে, এটা হয়তো বা কোনো ভ্যালু এখান থেকে পাস করা যাবে, ঠিক আছে। যেহেতু অ্যারে অবশ্যই কোনো একটা ভ্যালু এখান থেকে পাস করা যাবে, এটা তো বোঝাই যাচ্ছে। তো এবার দেখেন যে এখানে আমার হচ্ছে কি আসে, আমি যদি এখানে ইয়ে করি, এই যে কাজ করতেছে কিন্তু দেখছেন ভিউ ইরোরস 404, ওই ভিউ তো নাই, তাই না, ওই ভিউ তো নাই, যার কারণে হচ্ছে ওইটা শো করতেছে। তাইলে হচ্ছে যে রিসোর্সের মধ্যে হচ্ছে যে কি করতে হবে, ফার্স্টে ইরোরস নামে আমরা হচ্ছে যে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই ভিউ এর মধ্যে। বিষয়টা বুঝতে পারছেন সবাই? তাহলে তো ভাই আমাদের 403 500 এগুলো তো জানতে হবে, এগুলো কিসের জন্য। 404 তো জানি যে ফাইল যদি না পায় 500 হচ্ছে ফরবিডেন, যখন ইয়া হয় না, এরর গুলা সম্পর্কেও জানতে হবে। আমার পিএইচপির ভিডিওগুলো দেখছেন না আপনারা, ওইখানে ওই যে 4-5টা এরর সম্পর্কে বলছিলাম, ওইগুলা বলা আছে, আর ওইগুলাও আর কি জেনে নিতে হবে, ঠিক আছে। এরর্স আমার হচ্ছে যে এই যে বিভিন্ন নেম দিয়ে, তো এইখানে ধরেন আমরা একটা ফাইল ক্রিয়েট করি। অন্যরা সবাই কি বুঝতে পারতেছেন ভাইয়া? 404 ডট এরকম করে এইগুলা আর কি একটু সুন্দর করে সাজাই নিয়েন, ঠিক আছে। আমি জাস্ট হচ্ছে যে একটা ফাইল ক্রিয়েট করতেছি, করে এখানে হচ্ছে যে h1 404 নট ফাউন্ড, আমি জাস্ট এভাবে দিলাম। দেখেন যে এখানে হচ্ছে যে ওইটা আসে কিনা, দেখছেন। এখন এটাকে হচ্ছে সুন্দরভাবে নিজের মতো করে ডিজাইন করে আমাদের থিমের মধ্যে যে এইখানে বসাই দিবেন। এটা করতে পারবেন না? দেখেন এইটাও যদি না করতে পারেন তাইলে তো মনে করেন যে
কি বলবো এখন, তো ভাইয়া আছে সিনিয়র মানুষ, কিছু বলতে পারতেছি না। অন্যরা যারা আছে তাদের কিন্তু খবর আছে, ঠিক আছে। তো এইখানে দেখেন এই যে হচ্ছে যে ক্যাটাগরি ডট ব্লেড ডট পিএইচপি তে যান, এটার মধ্যে থেকে যে কোডটা আছে সেটাকে হচ্ছে কপি করে এইখানে পেস্ট করেন। আর একটা বিষয় যে আপনি কি এইখানে 404 নাম দিতে হবে, অন্য নাম দিতে পারবেন না আপনি, মানে পেজের নামটা। এটা তো হচ্ছে যে বুঝতেই পারতেছেন যে আপনি যে নাম দিবেন সেই নাম অনুযায়ী আপনাকে ওইখানে ধরতে হবে আর কি। এখান থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে রোটা টোটাল। আমার তো আর এত কিছু আসলে দরকারই নাই, জাস্ট এইখানে H1 নট ফাউন্ড, ঠিক আছে। আমি জাস্ট এইভাবে রাখলাম, আপনারা হচ্ছে বাকিটা সুন্দর করে সাজাবেন। সব কিছুই দেখবেন, গুগলে সার্চ করবেন, সব কিছুই পাবেন। আচ্ছা আচ্ছা, কি ব্যাপার, ওই যে ব্র্যান্ড তো পাবে না তাই না? কি ব্যাপার, আনডিফাইন্ড ভেরিয়েবল ব্র্যান্ডস, এখানে ব্র্যান্ডের কি সমস্যা? আচ্ছা আচ্ছা, ব্র্যান্ডের সমস্যা আছে, হ্যাঁ এখানে ব্র্যান্ডের সমস্যা আছে, কারণ আমার তো এইটা তো ব্র্যান্ডটা তো হচ্ছে যে অন্য জায়গা থেকে যাচ্ছে তাই না, ব্র্যান্ডের একটা প্রবলেম কিন্তু এখানে আছে, ঠিক আছে। তাহলে ওইটা হচ্ছে যে গ্লোবালি আবার ওইখান থেকে ব্র্যান্ডগুলোকে পাওয়াইতে হবে, বুঝতে পারছেন। আমার তো নর্মালি তো আমরা হচ্ছে চেক আউট কন্ট্রোলার, কার্ড কন্ট্রোলার বা হচ্ছে যে সাইট কন্ট্রোলারের মধ্যে হচ্ছে যে ওইভাবে ব্র্যান্ডটা দিয়ে দিছি তাই না, কিন্তু এইখানে তো আর হচ্ছে দিচ্ছি না, ওইটাও গ্লোবালি দিয়ে দেওয়া যাবে, ঠিক আছে। ওই জিনিসটাও হচ্ছে যে আপনার ওইভাবে গ্লোবালি দিয়ে দেওয়া যাবে, ওইটাও একটু সার্চ করেন দেখবেন যে হচ্ছে পেয়ে যাবেন এই অবস্থা। আর আরেকটা জিনিস যেটা আমরা সার্চ করব সেটা হচ্ছে, ওইটা তো হচ্ছে এমনিতেই পাওয়া যায়, দেখেন আমার চেক আউট কন্ট্রোলারে লগ ইনের কাজটা আমি যেখানে করছি, লগ ইনের কাজটা যেখানে করছি এখানে হচ্ছে যে ডিডি করেন হচ্ছে যে ডলার রিকোয়েস্টটাকে ডিডি করতেছি। এইবার হচ্ছে যে আমি আমার হোম পেজে যাচ্ছি, একটু গুগলে সার্চ করে ওইটা একটু খুঁজে নিয়েন, পাবেন ওই যে গ্লোবালি এটা কিভাবে ওইখানে দেয়া যায়, ওইটা পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে আমি হচ্ছে যে দেখে জানাবো না, আমার এই মুহূর্তে আসলে ওইটা ওইভাবে জানা নাই। তো এইখান থেকে আমরা কোনো একটা প্রোডাক্ট আগে কার্ডে অ্যাড করি, একটা প্রোডাক্ট কার্ডে অ্যাড করলাম, দেন হচ্ছে যে চেক আউটে যাচ্ছি, আমার যে অবস্থায় আসছে। এখন এখান থেকে আমি যে কোনো ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইনে হিট করি, আমি যেহেতু এখানে ডিডি করছি আমার এইখানে সব কিছু চলে আসছে। তো দেখেন এই যে মেথডটা পাচ্ছি না আমি এখান থেকে, যে মেথড পোস্ট না হচ্ছে গেট, ঠিক আছে। তাহলে আমি কিন্তু হচ্ছে যে এইটা দিয়ে আবার হচ্ছে যে আইডেন্টিফাই করতে পারবো যে আমার যে রিকোয়েস্টটা আসছে সেটা হচ্ছে গেট না পোস্ট, দেন সেই অনুযায়ী আমি হচ্ছে যে ওইটা হ্যান্ডেলিং করতে পারবো। আর একটা জিনিস যেটা দেখাইলাম আপনারা হচ্ছে যে অ্যাভয়েড, যেটা ঠিক আছে, যে কোনো একটা মেথডে ধরেন আপনি কাজ করাইতে যাচ্ছেন, আমি এটা এখান থেকে বাদ দিচ্ছি, এটার আমার এখানে দরকার নাই। আমরা এই যে এইখানে যেটা চেক করছিলাম, যে এখানে তো হচ্ছে আমি সরাসরি আপনাকে হচ্ছে যে হোম পেজে পাঠাই দিচ্ছি। এখন এইটা না করে ধরেন আমি চেক আউটেরটাতেই যাই, চেক আউটেরটাতে এখানে গিয়ে, যে চেক আউটেরটাতে এখানে গিয়ে যে আমি যদি এখানে কোনো একটা ইরোরের ইয়া দিয়ে দিই এখানে যে অ্যাভয়েড, আমি জাস্ট এখান থেকে ওটাকে অ্যাভয়েড করে দেবো। ধরেন এখানে হচ্ছে যে আপনার 404 যদি দিয়ে দেই, 404 দিলে সে হচ্ছে যে আমাকে দেখাবে নট ফাউন্ড, ঠিক আছে। আমার লগ ইন কি করা আছে? আচ্ছা, লগ ইন করা নাই। আর আমি হচ্ছে চেক আউটে তো এখন যাইতে পারবো, কারণ যেহেতু আমার একটা হচ্ছে যে কার্ডে তো একটা প্রোডাক্ট আছে, তাইলে আমার ইয়াতে যাইতে হবে, কার্ডের যে আগে হচ্ছে যে এটা আগে ইয়া করি, সরি কার্ড ছিল নাকি শো কার্ড ছিল, আমাদের ইউআরএলটা কি ছিল বলেন তো একটু একজন, কার্ড/শো। আচ্ছা, এখান থেকে ওইটাকে হচ্ছে রিমুভ করে দিই, রিমুভ করে দিয়ে এখন যদি আমরা হচ্ছে চেক আউটে যাই,
তাইলে দেখবেন যে আমার এখানে হচ্ছে ওই যে নট ফাউন্ডের ওই ইয়াটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আমি একটু আগে হচ্ছে বাদ দেই, যে আমার এটাকে এখান থেকে কপি করতেছি, কপি করে রেখে আমার একদম যেরকম ছিল আর কি, ঠিক আছে, ওইরকম রেখে দেই। দেন এবার যদি আমি এখানে যাই তাহলে দেখবেন যে আমার হচ্ছে আসবে 404 নট ফাউন্ড আসবে। কি ব্যাপার, হ্যান্ডেলার থেকে সবকিছু বাদ দিয়ে দিছি, তারপরেও সে হচ্ছে যে আমাকে এটাই শো করাচ্ছে কেন, নট ফাউন্ড। ওর মাথা ঠিক নাই। আমার তো ওইটা বাদই দিয়ে দিছি। এখানে দেখেন 500 যদি দিয়ে দেন ফরবিডেন আসে কিনা, সার্ভার ইরর, ঠিক আছে। 403 দেন ফরবিডেন, দেখছেন ওই যে ইরর গুলো এভাবে আসছে। এখানে যদি হচ্ছে 404 দেই, এইটা হচ্ছে যে যখন আপনি তাকে আর ওইদিকে যাইতে দিবেন না। কি ব্যাপার, এটা সম্ভবত সেশন থেকে হচ্ছে যে ওইটাকে আর কি ওই নট ফাউন্ড এর ইয়েটাই পেজটাই শো করাচ্ছে, ঠিক আছে। তো আমি হ্যান্ডেলারে হচ্ছে যে আবার যেটা ছিল সেটা হচ্ছে যে পেস্ট করে দিলাম, তাহলে আপনারা এই কোডটা পেয়ে যাবেন বা গুগলে সার্চ করলেও পাচ্ছেন, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে এটাকে বাদ দিচ্ছি। তো এখন আমাদের যেটা করতে হবে, আমি সামনের দিনে হচ্ছে যে আপনারা যদি করতে পারেন তাহলে তো ভালো, না হইলে আমি হচ্ছে যে আপনার ওই ইয়েটা করে দিব না, যে সরাসরি যে হচ্ছে যে ওই যে কোনো একটা পোস্ট রিকোয়েস্টের ইউআরএল দিয়ে যদি কেউ হিট করে ওইখানে যেতে কেউ না যেতে পারে, ওই জিনিসটা আমি ফিক্স করে দিব না। আর আপনারা যেটা করবেন যে যেই কাজগুলো করা হলো এইগুলো করবেন, তার সাথে সাথে হচ্ছে যে এইখানে গ্লোবালি কাস্টমার লগ ইন রেজিস্ট্রেশনের কাজটা করতে হবে, এবং তার সাথে সাথে ব্যাকএন্ডে গিয়ে হ্যাঁ কাস্টমারের প্রোফাইল তৈরি হবে করতে পারেন। ওইগুলো তো আপনারা নিজেরাই করতে পারবেন, ওইগুলো এখন ইচ্ছা মতো অ্যাড করেন ওইভাবে। আর ব্যাকএন্ডে গিয়ে যেটা করবেন যে অর্ডার গুলো হচ্ছে শো করাবেন, ঠিক আছে। এই পর্যন্ত যেন হচ্ছে যে আপনাদের কমপ্লিট থাকে সবার আর কি। বুঝতে পারছেন কি বলছি, যে কাস্টমারের সময় কিন্তু বেশি নাই, ক্লাস কিন্তু আগামীকাল, ঠিক আছে। আগামীকাল আছে, হ্যাঁ আগামীকাল রবিবার। তো যাই হোক, আসলে এটা 2 দিনের মধ্যে তো শেষ করতে পারবেন না, আপনাদেরকে সময় বাড়াই দিচ্ছি। সেটা হলো যে রবিবার মানে আগামীকালকে ক্লাস হবে না, ঠিক আছে। আমার কিছু কাজ আছে আর কি, ওই কাজগুলো করব। তো আপনারা যেটা করবেন যে না সোমবারে না মঙ্গলবার আবার হচ্ছে যে বৃহস্পতিবারের দিন ক্লাস হবে, ঠিক আছে। মানে 3টাই ক্লাস হবে, বৃহস্পতিবারের দিন হবে। তো আপনারা যেটা করবেন যে একদম সবকিছু ঠিকঠাক, যেমন দেখেন আমার হচ্ছে যে কার্ডে কোনো প্রোডাক্ট নেই, এখানে আমি লিখে রাখছি টেস্ট, এই জিনিসগুলো এখানে সুন্দর একটা মেসেজ দিবেন। আপনারা কি কেউ করছেন এরকম? একদম সুন্দরভাবে মনে করেন যে আপনার কোনো একটা ক্লায়েন্টের কাজ করতেছেন বা কোনো একটা অফিসের কাজ করতেছেন, এরকম যে সবকিছু সুন্দরভাবে। আবার হচ্ছে যে এই জিনিসগুলো ফিক্স করবেন, এখানে গ্লোবালি কাস্টমার লগ ইন রেজিস্ট্রেশনের কাজ করবেন, এখানে সার্চের কাজটা ট্রাই করবেন, চেষ্টা করবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে যে ব্যাকএন্ডে আপনার অর্ডার গুলো শো করানোর জন্য চেষ্টা করবেন। তো এই জন্য সময় বাড়াই দিলাম। আপনারা মঙ্গলবার সময় তো পুরো দিনই পাচ্ছেন, অ্যাটলিস্ট মঙ্গলবারের মধ্যে 8টার মধ্যে আমাকে মেসেজ দিবেন যে কে কত দূর করতে পারছেন, ঠিক আছে। জি ভাই। রবি সোম মঙ্গল 3 দিন সময় পাচ্ছেন, 3 দিনের মধ্যে এই সমস্ত কাজ হয়ে যাবে না আপনাদের? চেষ্টা করব। এগুলো খুব কঠিন কিছু না, এগুলো করতে দেওয়ার আর একটা কারণ আছে। কারণ কি দেখেন, এই যে এতদিন আমি মোটামুটি কম বেশি হচ্ছে যে অনেক কিছুই দেখালাম, এখন ওই জিনিসগুলোও যদি আমি দেখাই দেই আপনারা হচ্ছে যে ওইটাও করতে পারবেন না বা নিজেরা শিখতে পারবেন না। ওই জন্য নিজেরা আগে হচ্ছে চেষ্টা করেন, চেষ্টা করে দেখেন যে কে কতদূর করতে পারেন, তাইলে বুঝতে পারবেন যে আপনি এতদিন কি শিখলেন, ঠিক আছে। আমাদের ডিসকানেক্ট হয়ে যাবে এখনই। ভালো থাকবেন সবাই, যে কাজগুলো দিলাম সবাই হচ্ছে যে ওইভাবে প্র্যাকটিস করবেন। যদি কারো কোনো সমস্যা হয় সাথে সাথে গ্রুপে মেসেজ দিবেন।